বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারীগণ এবং বিদ্যালয়ের সাথে যুক্ত প্রত্যেকে উপস্থিত হয়েছি এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্ম দিবস হিসাবে উদযাপন করার উদ্দেশ্যে। আজ 20শে জুন, আজ পশ্চিমবঙ্গ দিবস। এই পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্যই আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। পশ্চিমবঙ্গবাসী হিসেবে আজকের দিনটি আমাদের কাছে খুবই গর্বের দিন। আমরা জানি যে জাতি তার নিজের ইতিহাসকে জানে না, সে জাতি কিন্তু কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারে না। বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করে ব্রিটিশদের কাছ থেকে কলকাতা পুনরুদ্ধার করেছিলেন। অন্যদিকে প্রায় 200 বছর পর 1947 খ্রিস্টাব্দের 20শে জুন পশ্চিমবঙ্গ রাজ্যের জন্ম হয়েছিল। সেই কলকাতাতেই পশ্চিমবঙ্গ রাজ্য জন্মের উপর সিলমোহর দেওয়া হয়েছিল, অর্থাৎ বাংলা ভাগের পরিকল্পনা রচিত হয়েছিল। এই পশ্চিমবঙ্গ রাজ্য কিভাবে গঠিত হলো সেই সম্পর্কে আমি আজ কিছু বলবো। আমরা তো সকলেই জানি আমাদের দেশ দীর্ঘ 200 বছর ব্রিটিশ শাসনাধীন ছিল। ব্রিটিশ ভারতে প্রায় 17টি প্রদেশ বিভক্ত ছিল। এর মধ্যে 11টি ছিল গভর্নর শাসিত। তোমরা সকলেই জানো আজ 20শে জুন। সারা পশ্চিমবঙ্গে আজকের দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা হচ্ছে। কিন্তু স্বাধীনতার প্রথম থেকেই আমরা এই পশ্চিমবঙ্গ দিবসটি পালন করি না। এটা শুরু হয়েছিল বিগত কিছু বছর আগে। প্রথম জনসমক্ষে আজকের দিনটি আত্মপ্রকাশ করে 2014 সালে পশ্চিমবঙ্গের জন্য একটি চিন্তা গোষ্ঠীর আয়োজিত অনুষ্ঠান থেকে। পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। ভাগীরথীর তীরে তুমি ডেকেছিলে মা। এই দিবসে মঞ্চে উপস্থিত আমার সহকর্মীদের শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। আমার
স্নেহের ছাত্রীদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আজকের বিষয় হচ্ছে সুস্থতা। সুস্থতা বলতে আমরা যেটা বুঝি মানসিক এবং শারীরিক সুস্থতা। মানসিক এবং শারীরিক সুস্থ যে মানুষ, সেই মানুষই কিন্তু সর্বাঙ্গীন দিক থেকে সুস্থ হতে পারে। আগে প্রথমেই বলবো মানসিক সুস্থতার কথা। 11 থেকে 19 বছর বয়সের ছেলে মেয়েদের সময়টা হচ্ছে বয়স সন্ধিকাল। এই সময় কিছু হরমোনের পরিবর্তনের জন্য ছেলে এবং মেয়েরা বিভিন্ন ত্রুটিপূর্ণ আচার আচরণ করে। যেমন কেউ আবার স্কুলে এসে ঝগড়া করে। একটু বেশ কিছু বছর পিছিয়ে যেতে হবে। কোন সময়টা? না 1947 সালে, যে সময়টা আমাদের দেশ স্বাধীন হয়েছে। একদিকে ছিল আমাদের ভারতবর্ষ স্বাধীন, বাংলার ইতিহাসে ও বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে আছে দুটি কারণে। এই দিনেই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে দখল করেছিলেন কলকাতা। সেটা ছিল 1756 সাল। তবে তার প্রায় 200 বছর পরে 1947 সালে অবিভক্ত বাংলার আইনসভা এক ভোটাভুটিতে সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলা দ্বিখণ্ডিত হয়ে এক অংশ যাবে ভারতে, অন্য অংশটি যাবে পাকিস্তানে। সেদিনের ভোটাভুটিতে পাকিস্তানের দিকে চলে গিয়েছিল বাংলার যে অংশটি। এক সময় সেই পূর্ববঙ্গ, 2 ভাগের পরে যা ছিল পূর্ব পাকিস্তান, সেটাই আজকের বাংলাদেশ। আমাদের এই যে রাজ্য, বর্তমান রাজ্য পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের আয়তনের দিক থেকে বর্তমানে বৃহত্তম জেলা কোনটি? এবার বল। উত্তর হচ্ছে দক্ষিণ 24 পরগনা। ওটা বলছে ও, ঠিক আছে, নামটা কি?